ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টার্গেট কম্পিটিটিভ চ্যানেলে। দেখো, আমরা জিআই করব, ম্যাথও তার সাথে সাথে করব এবং জিকে পার্টটাও তোমাদের শেষ করব। ঠিক আছে, তো নিশ্চিন্তভাবে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। ঠিক আছে, প্রতিটি অঙ্ক খুঁটি না খুঁটি আমরা করব এবং আমরা প্রথম ফলো করব সুবিদ্যার স্যারের যে বইটি আছে সেটা, তারপর অন্য অঙ্ক আমরা অবশ্যই করব। তো এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, স্টেট লেভেলের যত যা পরীক্ষা আছে বা সেন্ট্রাল লেভেলের অনেকটাই তোমরা উপকৃত হবে। তো চলো, আমরা আজকে প্রথম চ্যাপ্টার আমরা অন্য কিছু করব না। তোমাদের যেটা সবথেকে বেশি প্রবলেম থাকে সেটা হচ্ছে সরল সুদ, যেটা যে কোনো পরীক্ষায় 1 নাম্বার কিন্তু একটা কোশ্চেন কিন্তু অবশ্যই থাকে। ঠিক আছে, তো চলো আমরা সেখান থেকে স্টার্ট করব। তো সরল সুদ দেখো, কিছু ফ্যাক্টর আমি আগে তোমাদেরকে দেখবো। ঠিক আছে, যে সরল সুদ যেটা আমরা কি বলি না, হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, তো আমরা প্রথম পড়বো সিম্পল ইন্টারেস্ট। দাঁড়াও এক মিনিট। তো দেখো, আমরা পড়বো কি না, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, প্রথম পড়বো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, তো এটা আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সরল সুদ। ঠিক আছে, সরল সুদ। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাকে আগে বুঝতে হবে যে সরল সুদ কাকে বলে। ঠিক আছে, বা সরল সুদের ফ্যাক্টরটা কি। ঠিক আছে, কয়েকটা কি নোট আছে, সেই কি নোটগুলো আমরা অবশ্যই দেখব। তারপরে আমরা দেখব ম্যাথে, এবং যে পদ্ধতিটা তোমাদেরকে আমি বলছি সেটা অবশ্যই তোমরা ফলো করবে। কি কি নিয়মে এই অঙ্কগুলো আমরা করব, দেখো প্রথমেই বলি। ঠিক আছে, লং প্রসেস আমাদেরকে অবশ্যই করা দরকার, তার সাথে সাথে শর্ট প্রসেসও দরকার। কারণ হচ্ছে তুমি লং প্রসেসে যদি পরীক্ষার হলে করতে যাও তাহলে তোমার অঙ্কটা হবে না। তার জন্য কিছু আমাদের শর্ট ট্রিক শিখতেই হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই শুরু করবো কি না, কয়েকটা টার্ম আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখো। ঠিক আছে, ফার্স্ট দেখো, প্রথম হচ্ছে কি জানি না, হচ্ছে সরল সুদে আমরা প্রথম হলো পি। পি মানে কি না, পি মানে হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, পি মানে হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন। ঠিক আছে, যে টাকাটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে মূলধন। ঠিক আছে, পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন। ঠিক আছে, তারপর হচ্ছে আর, আর মানে হচ্ছে রেট, অর্থাৎ কি না সুদের হার যেটাকে বলি। ঠিক আছে, যে টাকাটা তুমি ধার নেবে সেটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, তারপরে কি আছে না, হচ্ছে টি আছে। টি মানে হচ্ছে টাইম, অর্থাৎ তুমি কত সময়ের জন্য টাকা ধার নিচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে সময়। ওকে, এটা হচ্ছে সময়। ক্লিয়ার? এরপর তুমি দেখো আয়। আয় মানে কি বলতে এখানে ইন্টারেস্ট, অর্থাৎ সুদ। ইন্টারেস্ট অর্থাৎ হচ্ছে এটা কি না, হচ্ছে সুদ। আর একটা তুমি বাকি রইলো, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এ বলি আমরা। এ মানে হচ্ছে কি না, হচ্ছে সুদ প্লাস মূল, যেটাকে আমরা বলি। ঠিক আছে, সুদ প্লাস হচ্ছে মূলধন। ঠিক আছে, মূলধন, সেটা আমরা কি না, হচ্ছে পি প্লাস আই। এইটা কি দেখো, ভালো করে দেখো। পি মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি না, তোমার কাছে যে টাকাটা তোমার কাছে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, যে টাকাটা তুমি শুরু করেছো। ধরো তুমি 1,000 টাকা একটা লোকের কাছে ধার নিয়েছো। ঠিক আছে, 1,000 টাকা লোকের কাছে ধার নিয়েছো। ঠিক আছে, সে তোমাকে নিশ্চয়ই ধার দেওয়া কি দিবে না, সুদের উপর দেবে। ঠিক আছে, সে বললো যে না দাদা, তোমাকে সুদ লাগবে কত পার্সেন্ট, না 10% সুদ তোমাকে লাগবে। ক্লিয়ার হয়েছে? তুমি কত বছরের সময়ের জন্য নিচ্ছ সেটা তুমি ঠিক করবে, যে আমি 2 বছর 4 বছর। ঠিক আছে, আমি বললাম তুমি 2 বছরের জন্য তুমি সুদটা নিচ্ছ। ঠিক আছে, তুমি কত টাকা সুদ হলো সেটা তোমার কাছে এটা বেরোবে। ঠিক আছে, এবং ধরো তোমার কাছে 200 টাকা সুদ হলো। ঠিক আছে, সাপোজ 200 টাকা তোমার কাছে সুদ হলো। ঠিক আছে, তাহলে এই 200 টাকাটা তোমাকে তো লাগছে সুদ হিসাবে, তাই না? আর তোমাকে 1,000 টাকাটাও লাগছে কি না, ফেরত দেওয়ার সময়। মানে 200 টাকাও তুমি লাগছে তোমার সুদটা, ওই যে টাকাটা রেখেছো বলে 2 বছর, তার জন্য তোমার এই সুদ হচ্ছে 200 টাকা। এবং যে তুমি 1,000 টাকা নিয়েছিলে, ঠিক আছে, সেই 1,000 টাকাটাও তোমার কিন্তু ফেরত লাগবে। তাহলে হচ্ছে মূলধন সমান সমান কি হলো না, এই 1,000 টাকা প্লাস হচ্ছে 200 টাকা, অর্থাৎ টোটাল তোমার কত না, 1,200 টাকা তোমার কিন্তু লাগছে ফেরত। ঠিক আছে, এটাই হচ্ছে সুদ প্লাস মূলধন, মানে হচ্ছে স্ববৃদ্ধি মূল বলা হয়। ঠিক আছে, এটাকে মনে করবে স্ববৃদ্ধি মূল, আমার এখানে জায়গা নেই লেখার। স্ববৃদ্ধি মূল বলা হয়। তাহলে আরো বলছি, দেখো পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে মোট টাকাটা তোমার কাছে যেটা থাকবে, যেটা ধার নিচ্ছ বা যাকে ধার দিচ্ছ। রেট মানে হচ্ছে তুমি কত টাকায় তাকে ধার দিচ্ছ। ঠিক আছে, কত সময়ের জন্য ধার দিচ্ছ, সে কত টাকা সুদ তোমাকে দিচ্ছে, এবং টোটাল তুমি কত টাকা পাচ্ছ। এই হচ্ছে অঙ্কের মূল ফ্যাক্টর বোঝার জন্য। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো, তোমরা একটা সূত্র সবসময় করেইছো। ঠিক আছে, সেটা কি না, হচ্ছে এসআই। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হচ্ছে সরল সুদ যেটাকে বলি। ঠিক আছে, সেটা কি করছো না, হচ্ছে পি আর টি বাই 100, এটা তোমরা করেছো। ঠিক আছে, সব সময় অলওয়েজ করেছো এটা। ঠিক আছে, এটা তোমরা পরীক্ষায় অলওয়েজ করে থাকো।
কোনো ঝামেলা নেই, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু আজকে এটার থেকে বাইরে তুমি একটু যদি করো তাহলে দেখো তোমার অঙ্কটা আরো সোজা হয়ে যাবে এবং পার্সেন্টেজ হিসাবে অঙ্কটা করলে খুবই সুবিধা হবে। আমরা করবো এই নিয়মে অঙ্ক করবো, না করা হবে না, 2-4টা অঙ্ক আমি অবশ্যই করাবো। কিন্তু আমি যে নিয়মটা বলছি সেটা তুমি যদি একবার ধরতে পারো তাহলে কিন্তু তুমি অনেক স্পিডে অঙ্কটা কিন্তু তুমি করতে পারবে অঙ্কটা, ঠিক আছে। দেখো কি বলছি আমি, কিরকম বলছি দেখো। বলা হচ্ছে তুমি ধরো তোমাকে দিয়ে আছে, দেখো যেমন আমি তোমাকে একটা অঙ্ক বলি, ঠিক আছে। ধরো পি, ঠিক আছে, পি দিয়ে আছে তোমার কত টাকা না হচ্ছে, ধরো 2000 টাকা তোমার পি দিয়ে আছে, ঠিক আছে। ভালো করে দেখবে কিন্তু পি হচ্ছে 2000 টাকা, মানে হচ্ছে তুমি 2000 টাকা কারো কাছে ধার নিয়েছো। কত পার্সেন্ট রেটে নিয়েছো না হচ্ছে তুমি 10% রেটে তুমি ধার নিয়েছো, ঠিক আছে। ক্লিয়ার? টাইম কত? টাইম হচ্ছে তুমি 2 বছরের জন্য তুমি ধার নিয়েছো, ঠিক আছে, 2 বছরের জন্য তুমি ধার নিয়েছো। ক্লিয়ার হয়েছে? তোমার কি খুঁজেছে? আইটা খুঁজেছে, মানে তুমি কত 2 বছরে তোমার ইন্টারেস্ট কত, এটা তোমার কোশ্চেন দিয়েছে। ক্লিয়ার? তুমি সিম্পল সা করলে এসআই সমান হচ্ছে PRT/100, ঠিক আছে, PRT/100 করে তুমি করে দিলে। কিরকম করলে? পি এর মান কত? পি এর মান হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা, ঠিক আছে। আর এর মান কত? 10%, ঠিক আছে। টাইম কত? 2 বছর, তাই তো। বাই 100, 100 মানে 100 করে দিলে, ঠিক আছে। তাহলে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো দেখিনি? PRT/100 করলে তাহলে কত হচ্ছে, যে 20 দুগুণে 40, ঠিক আছে, 20, তাহলে রইলো তোমার কত, 20 ইন্টু 10 ইন্টু 2, তাহলে কত হবে বলো দেখিনি? 20, 10-এ 200, 200 দুগুণে 400 টাকা, ঠিক আছে। তাহলে তুমি 2 বছরে কত 400 টাকা তুমি দিচ্ছ কি, তাকে সুদটা দিচ্ছ, মানে তোমার আয়টা বেরোলো কত, 400 টাকা। কিন্তু তোমাকে যদি সুদে আসলে বলে, মানে হচ্ছে এ যদি বলে এ সমান সমান কত, তুমি 400 টাকাটা দিচ্ছই তো, ঠিক আছে। প্লাস তুমি যে টাকাটা ধার নিয়েছিলে ধরো 2000 টাকাটা, সে 2000 টাকাটা তোমাকে লাগছে, তাহলে টোটাল কত হচ্ছে, তুমি 2400 টাকা তুমি তাকে কিন্তু ফেরত দিচ্ছ। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে বলতে চাইছি যে এ মানে কি, এ মানে হচ্ছে এই 400 টাকা হচ্ছে সুদ প্লাস হচ্ছে মূলধনটা, ঠিক আছে, এটা মিলে তোমার হচ্ছে, তাই তো। কিন্তু এই অঙ্কটা যদি আমি একটু আলাদা অ্যাপ্রোচে করি তাহলে কেমন হবে, তুমি ভালো করে একটু ভাবো, ঠিক আছে। এটা তো অবশ্যই সবাই জানো, একটু যদি আলাদা অ্যাপ্রোচে করি, কিরকম করি তুমি দেখো, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। হুম, তুমি দেখো এরকম করে, যদি এরকম করি তাহলে কিরকম হয় দেখো। অলওয়েজ কি করব না আমি, ঠিক আছে, যখনই রেট আর টাইমটা দেওয়া থাকবে না, সেটা আমি সবসময় গুণ করে নেবো, ঠিক আছে। রেট আর টাইমটা দেওয়া থাকলে আমি গুণ করে নেবো। তাহলে রেট আর টাইম কত? রেট হচ্ছে তোমার 10%, ঠিক আছে, টাইম হচ্ছে 2, ক্লিয়ার, বাই 100, কারণ হচ্ছে 10% ছিল, তাই তো। একটা শূন্য, একটা শূন্য, 2 5 10 মানে হচ্ছে 1/5। এইখানটা কিন্তু ভালো করে দেখো, তোমার কাছে বেরোলো 1/5, তাই তো। এই 1/5টা নিয়ে আমাদের খেলা। এরপর তুমি দেখো এই 5টা কি বলো দেখিনি, এই 5টাকে সবসময় আমরা ধরবো পি। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, ভালো করে শুনো। এই 5টা হচ্ছে পি, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। এই টাকাটা হচ্ছে আমার আসল, ঠিক আছে। সব সময় যখনই রেট ইন্টু টাইম গুণ করবে তুমি, যেটা বেরোবে নিচেরটা সবসময় আসল এবং উপরেরটা সবসময় হচ্ছে সুদ, ঠিক আছে, বা আয়, ঠিক আছে, ইন্টারেস্ট। ভালো করে শোনো, 5 টাকাটা হচ্ছে তোমার পি মানে আসল, 5 ইউনিটের মান হচ্ছে তোমার আসল, আর একেরটা হচ্ছে সুদ, ঠিক আছে। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হচ্ছে 6 হবে, তাই তো। এরপরে দেখো তোমার কাছে বেরিয়েছে যে 5 টাকা, কিন্তু এখানে দিয়েছে কত, 2000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমি বলতে পারি 5-এর মান কত, 5-এর মানে হচ্ছে 2000। হ্যাঁ না না, 5-এর মানেই তো 2000। তোমার কাছে বেরিয়েছে 5, 5 ইউনিটের মান হচ্ছে 2000, 5 টাকা তোমার আসল বেরিয়েছিল, কিন্তু এখানে বলা হচ্ছে না আসল হচ্ছে কত, 2000 টাকা। তাহলে 5-এর মান যদি 2000 টাকা হয় তাহলে আয় বার করতে বলেছে, আয়ের মান কত। তাহলে 5-এর মান যদি 2000 টাকা হয় তাহলে একের মান কত হবে, এটা বলো, 400 টাকা। ইয়েস অন্য, ইয়েস। 5-এর মান যদি 2000 টাকা হয় তাহলে একের মান কত, 400 টাকা। তোমাকে যদি এবার তোমার যদি বলে এ বলে, এ, ঠিক আছে, এ যদি বার করতে বলে, অর্থাৎ সুদ আসল যদি বার করতে বলে, তাহলে এটা সুদ এটা আসল যোগ্য তুলে কত হচ্ছে, এটা সুদ আসল, তাহলে 6-এর মান কত বেরোবে, 6 2400 টাকা, ঠিক আছে। তাহলে দেখো আমার ওখানেও 2400 টাকা বেরিয়েছিল, এখানেও 2400 টাকা বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে একের মান যদি 400 হয় তাহলে 6-এর মান কত, তাহলে যেটা বার করতে হলে তোমাকে সেটাই বার করতে পারবে, ঠিক আছে। যদি 5-এর মান যদি 200 হয়, সুদ আসল বললে তুমি তো আর যোগ করতে হচ্ছে না, 5-এর কে 6, 6-এর মান কত বেড়ে যাবে, সুদ কত, একের মান বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার দেখো, আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। ঘটনা আমি রাফ করলাম, ঠিক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো কি বললাম, বেরিয়েছিল আমার কত, 1/5, তাই তো। এক, দাঁড়াও পেনটা চেঞ্জ করে নিই, 1/5 বেরিয়েছিল আমার। আমি একটাকে বললাম কি না, একটা হচ্ছে পি, আমার পি মানে হচ্ছে আসল, আর এটা কি, এটা মানে হচ্ছে আমার আই, ঠিক আছে, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। ক্লিয়ার হয়েছে? এরপর তুমি বলো পি এর মান এখানে কত দিয়েছে, 2000, তাহলে আমি 5 সমান সমান কি লিখতে পারি, আমি 5 সমান সমান আমি 2000 লিখতে পারি, ঠিক আছে। তোমাকে আই বলেছে, আই এর মান কত, তাহলে 5 যদি 2000 হয়, এক কত হবে,
400 হবে, তাই না? সুদাসল বলেছে, এটা বার করতে বলেছে। সুদাসল সমান কোনটা? সুদাসল সমান 5 আর 6, তাহলে 6 এর মান কত? তাহলে 400 ইন্টু হচ্ছে 6, তাহলে কত হচ্ছে? না হচ্ছে 2400। ঠিক আছে, তাহলে আর দেখো এটাও 2400 বেরিয়েছিল, এটাও 2400। এই হচ্ছে অঙ্কের ফ্যাক্টর। ঠিক আছে, এরপরে আমরা অঙ্ক এই নিয়মেই করব, দেখবো অনেকটা কিন্তু সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সরাসরি কি করব, অঙ্কে চলে আসব। অঙ্কে দেখো কি কি দেওয়া আছে। ফার্স্ট নাম্বার অঙ্ক আমরা সুবিদ্যা স্যারের বই থেকে করছি। দেখো প্রথম থেকে আমরা স্টার্ট করবো এবং প্রত্যেকটা অঙ্কই আমরা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালো করে বুঝবো, এবং তুমি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি অনেকটাই এই অঙ্কে কিন্তু এগিয়ে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট অঙ্কে মুভ করি। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক কি দিয়ে আছে দেখো, বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, কি সুন্দর অঙ্ক দেখো। বলেছে 2500 টাকা 4 বছরের সুদ যদি 500 টাকা হয় তাহলে সুদের হার কত? তুমি এখানে পিআরটি বাই 100 দিয়েও করতে পারো। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পিআরটি বাই 100 দিয়ে করলে করতে পারবে। তুমি করতে পারবে আই সমান সমান কি, না হচ্ছে পিআরটি, ঠিক আছে, বাই 100, তাই তো? তাহলে পি, এখানে তোমার পি কত? তাহলে তোমাকে এখানে জানতে হবে যে কি কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে সেটা তুমি দেখো। তাহলে তুমি দেখো এখানে কি কি দিয়ে আছে, তুমি দেখো 2500 টাকা পি, তাহলে এখানে পি সমান সমান কত দিয়ে আছে বলো দেখিনি? 2500 টাকা। আগে তোমাকে চিনতে হবে যে কি দিয়ে আছে। টাইম দিয়ে আছে কত? টাইম হচ্ছে 4 ইয়ার। ঠিক আছে, টি দিয়ে আছে 4 বছর, তাই তো? তাহলে তোমার কি থাকবে? আয় থাকবে। আয় কত হচ্ছে? 500 টাকা বলেছে। ঠিক আছে, কি দেওয়া নেই তোমার? রেটটা দেওয়া নেই। ঠিক আছে, রেটটা তোমাকে বার করতে হবে। এটা দিয়ে আছে, তাহলে তুমি পিআরটি বাই 100 করতে পারো। ঠিক আছে, পিআরটি বাই 100 দিয়ে কি হবে, আমি তোমাকে একটা অঙ্ক পিআরটি বাই 100 দেখাবো, পরে যদি প্রয়োজন হয় আমি তোমাকে জাস্ট বোঝাবার জন্য করছি, এবং কত স্পিডে হবে তার জন্য তোমাকে বোঝাচ্ছি। দেখো পি এর মান 400, 250, 2500, তাহলে 2500 করলাম 2500। রেট তো দেওয়া নেই, রেটের জায়গায় রেটে লিখলাম। টাইম কত? টাইম হচ্ছে 4 বছর, তাই তো? ক্লিয়ার? কি খুঁজেছে এখানে? রেট খুঁজেছে, তাই তো? ওকে, তাহলে এটা তো দিয়ে, এটা তো আই সমান বার করছে, তাহলে আমাকে এটা আবার এটা করতে হবে ঘুরের থেকে। দেখো কি বলছে না, তাহলে আমি এটা করছি। ঠিক আছে, আলাদা করে এটা আমি করে দিচ্ছি আবার। এরপর দেখো কি দিয়ে আছে, তাহলে আই সমান সমান হচ্ছে পি আর টি বাই 100, এটা যদি দিয়ে থাকে আমাকে আর বার করতে বলেছে, তাহলে আর বার করতে হলে কি করবে? 100 ইন্টু 1 বাই হচ্ছে পি ইন্টু টি, এটা বেরাবে, তাই তো? ক্লিয়ার? এরপর তুমি দেখো, আমি এটা মুছে দিচ্ছি এদিকেরটা, হ্যাঁ, এটা মুছে দিলাম। দেখো এরপরে কি হবে, রেট তো দেওয়া নেই, রেট আমার রইলো, তাহলে 100 রইলো। আই এর মান কত? আই সমান কত? আই হচ্ছে 500 টাকা, তাই তো? এবারে বলছে পি, পি মানে কত? 2500 টাকা ইন্টু টাইম কত? 4 বছর। এটা এটা বেরোলে আমার অঙ্ক বেরিয়ে যাবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য হয়ে যায়। 4 25-এ 100, আর 25 কেটে গেল, সমান কত হচ্ছে? 5%। আমার অ্যান্সার হলো 5%। এই অঙ্কটা আমার বেরিয়ে গেল পিআরটি বাই 100 দ্বারা। ঠিক আছে, এই অঙ্কটাই যখন আমি করব একটু আলাদা টাইপের, দেখো অঙ্কটা কিভাবে করা যায়। ঠিক আছে, যে একদম সিম্পল ভাষায় করব। ঠিক আছে, দেখো প্রথমে কি করব, 4 বছরে যদি সুদ 500 টাকা হয়, ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত হবে বলো? 125 টাকা, তাই তো? হ্যাঁ না না, 4 বছরে যদি 500 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে? 500/4 কাটাকাটি করলে 125 টাকা হচ্ছে, তাই তো? আমি কি করব, রেটটা বার করব। দেখো এই এই নিয়মটাও তুমি একটু খেয়াল করবে, রেটটা যখনই বার করবে তখন কি করে বার করবে ওরা দেখিনি। 1 বছরের যে সুদ হচ্ছে, 1 বছরের সুদ কত আমার? এটা 125 টাকা, যেহেতু 4 বছরে 500 টাকা, তাহলে 1 বছরে কত? 125 টাকা। তাহলে রেটটা আমি 125 টাকা এখানে লিখলাম। ঠিক আছে, বাই কত? বাই হচ্ছে মূলধন, মূলধন কত? 2500 টাকা, তাই তো? ইন্টু 100, কাটাকাটি করলে আমার অ্যান্সার চলে আসবে। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 25 5 125, তাহলে আমার কত হলো? না হচ্ছে রেট হচ্ছে 5%। ক্লিয়ার হয়েছে? এটা তুমি মুখে মুখে করতে পারবে, এটা দেখে দেখে অঙ্ক কি করে হয় দেখো। 4 বছরের সুদ যদি 500 টাকা হয় তাহলে 1 বছরে কত? 125 টাকা। তাহলে 125 টাকা বাই 250 টাকা ইন্টু 100, অঙ্ক বেরিয়ে গেল। কি হলো? এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল 5%। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই রেটটা যদি তুমি মনে রাখো, এটাও দিয়ে অনেক কিছু অঙ্ক কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে দেখো, না হচ্ছে 2 নম্বর আমরা দেখি। ঠিক আছে, ধরো 2 নম্বর দেখো কি আছে। 2 নম্বরে বলছে বার্ষিক কত হারে, বলেছে বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে। সেম অঙ্ক দিয়েছে। কি বলেছে? বার্ষিক কত পার্সেন্ট রেটটা খুঁজেছে। তাহলে রেট সমান সমান তোমাকে আমি এখনই বললাম, 3 বছরের যদি 5400 টাকা হয়, ঠিক আছে, 3 বছরের যদি 5400 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে বলো? 1800 টাকা। হ্যাঁ না না,
1800 টাকা। রেট বার করতে বলেছি, তাহলে 1800 বাই কত, না হচ্ছে তোমার 15,000, ঠিক আছে। মূলধন ইন্টু 100, কাটাকাটি করলেই চলে আসবে। দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 12 15 180, তাহলে 12%, তাহলে আমার অ্যান্সার কত হলো, এটা হচ্ছে 12%। ক্লিয়ার, বুঝা যেতে পারলাম। 2 নম্বর অঙ্ক বুঝা গেছে। 3 বছরের সুদ যদি 5400 টাকা হয়, তাহলে 1 বছরে 1800 টাকা করলাম। তাহলে আমি তোমাকে একটু আগেই বললাম রেট সমান সমান কি, 1 বছরের সুদ বাই মূলধন ইন্টু 100, তাহলে 1800 বাই 15,000 ইন্টু 100 সমান সমান কত হচ্ছে, 1200। ওকে, চলো নেক্সট অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো, এটা 3 হবে, ঠিক আছে, এটা 3 হবে, ঠিক আছে। 3 নম্বর অঙ্ক দিয়ে আছে, দেখো বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধি মূল্যে 1320 টাকা হবে। ভালো করে শুনো অঙ্কটা, তোমার কি কি দিয়ে আছে দেখো। আগে অঙ্কটা বুঝো যে কি দিয়ে আছে আর কি নেই, ঠিক আছে। আগে ভালো করে শুনো, বলছে বার্ষিক রেটে, মানে হচ্ছে রেট পাচ্ছি আমি কত না 5%, ঠিক আছে। কত বছরে বলেছি, ঠিক আছে, মানে উত্তরটাই চাইছে কত বছরে, মানে টাইমটা তোমার কিন্তু মিসিং, ঠিক আছে, টাইমটাই খুঁজছে। 1100 টাকার, ঠিক আছে, মানে হচ্ছে মূলধন, মানে পি দিয়ে আছে কত তোমার কাছে না 1100 টাকা, ঠিক আছে। স্ববৃদ্ধিমূল মানে কি বললাম, মানে হচ্ছে রেট প্লাস, মানে মূলধন প্লাস সুদ, সেটাই স্ববৃদ্ধিমূল, তাই তো। সেটা কত হবে, 1320 টাকা হবে। ভালো করে দেখো, তুমি তুমি 1100 টাকা ধার নিয়েছো, 5% সরল সুদে কত বছরে তোমার এই টাকাটা এত টাকা হবে, ঠিক আছে। তুমি নিয়েছিলে 1100 টাকা ধার নিয়েছিলে, তুমি কত টাকা পাবে, 1320 টাকা পাবে, তাই তো, এটা বলেছে। তাহলে বলো দেখিনি তুমি কত টাকা পাচ্ছ, বাড়তি কত টাকা পাচ্ছ, বলো বলো, বাড়তি কত টাকা পাচ্ছ। না, বাড়তি হচ্ছে 220 টাকা পাচ্ছি আমি, তাই তো। হ্যাঁ না না বলো, 220 টাকা তুমি পাচ্ছ। ক্লিয়ার, বাড়তি, এটা কি, এটা হচ্ছে সুদ, ঠিক আছে, এটা হচ্ছে সুদ পেলে তুমি, যে 220 টাকা তুমি সুদ পেলে। 1100 টাকা ধার দিয়েছিলে লোককে, 1320 টাকা তুমি কি করলে না পেলে, তাহলে তুমি সুদ কত পেলে, 220 টাকা পেলে। এরপর তুমি বলো তোমার পি, পি মানে কত, 1100 টাকা, ঠিক আছে। 1100 টাকায় যদি 5% যদি তুমি সুদের হারে, তুমি সুদ কত হবে বলো, 1 বছরে, ঠিক আছে, 1 বছরে বলছি, 1 বছরে কত টাকা হবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 55 টাকা হবে। আরো ভালো করে বুঝো, 1100 টাকা তুমি ধার নিয়েছিলে, 5% সুদে 1 বছরে তুমি কত টাকা সুদ দেবে, 55 টাকা। 1100 টাকা, যেহেতু তুমি 1100 টাকা ধার নিয়েছিলে, 5% রেটে যদি তুমি কত টাকা, 55 টাকা কি করবে তুমি, না হচ্ছে 1 বছরের সুদ, ঠিক আছে, এটা 1 বছরের, ঠিক আছে, 1 বছরের, 1 বছরের সুদ যদি 55 টাকা হয়, ভালো করে শুনো, তুমি টোটাল সুদ কত পেয়েছো, 220 টাকা। 1 বছরে যদি 55 টাকা হয়, তাহলে 220 টাকা পেতে হলে কত বছর লাগবে বলো দেখেন। তাহলে আমার সিম্পলি কি করব, না এটা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে 1 বছরে তুমি যদি 55 টাকা পাও, ঠিক আছে, তাহলে 220 টাকা পেতে হলে তোমার ক বছর লাগবে, তাহলে 220 বাই কত, 55, ঠিক আছে। তো 4 দিয়ে কাটা যাবে, দেখো 4 বছর, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4 বছর। তাহলে 1 বছরে যদি 55 টাকা পাও, তাহলে 220 টাকা পেতে হলে ক বছর লাগবে তোমার, 4 বছর কিন্তু লাগবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি, কিন্তু অ্যান্সার হয়ে গেল, বুঝাতে পারলাম আশা করি। ক্লিয়ার। এরপর দেখো আমরা পরের অঙ্কটায় যাব, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, আমরা এটা যাচ্ছি 4 অঙ্ক, ঠিক আছে। 4 অঙ্ক কি আছে দেখো, বলছে বার্ষিক 10% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদ আসল 3080 টাকা হবে। অঙ্কে কি দিয়া নেই আগে সেটা তুমি দেখো, আর অঙ্কে কি খুঁজেছে সেটা তুমি ভালো করে পড়ো। বলছে বার্ষিক 10% হারে, মানে হচ্ছে রেট আমার দেওয়া আছে, ঠিক আছে, রেট হচ্ছে 10% আমার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে। সরল সুদে কত টাকা, কত টাকা মানে পিটা তোমার নাই, ঠিক আছে, পিটা তোমাকে খুঁজতে হবে, পিটাই তোমার দেওয়া নেই, ঠিক আছে। টাইম দেওয়া আছে 4 বছর, ঠিক আছে। আর কি দিয়ে আছে, সুদাসল দিয়ে আছে, সুদাসল মানে কি, সুদাসল যেখানে যেখানে থাকবে সেখানে আমরা লিখবো। কত আছে, 3080 টাকা আছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তোমাকে কি খুঁজেছে, পিটাই তোমার কাছে নেই, ঠিক আছে। সেম জিনিস, তো আমরা দেখো কি কি পাচ্ছি, এখানে হচ্ছে রেট আছে আর এখানে টাইম আছে। আমি তোমাকে এখানে যখনই বলেছিলাম যে রেট আর টাইম যখনই থাকবে তুমি না দেখে সেটা কি করবে, গুণ করবে। তাহলে কত হচ্ছে, 10% ইন্টু 4/100, তাই তো। একটা শূন্য একটা শূন্য, 2 2 4, 2 5 10, সমান কত হচ্ছে, 2/5। হ্যাঁ না না বলো, ঠিক আছে, 2/5 হচ্ছে তো, ইয়েস 2/5। এরপরে তুমি বলো এই 2/5টাকে আমি কি তোমাকে বলেছি, ঠিক আছে। এদিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ, বাঁ দিকটা মুছে দিচ্ছি, তোমরা একটু ওটা খাতা লিখে নিও, হ্যাঁ। এরকম করে অঙ্ক করে দেখো, সব অঙ্ক একদম সমান হয়ে যাবে, কি সুন্দর সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এরপর তুমি বলো এই 2/5টা কি, এই দুইটা কি, দুইটা আমি বলেছিলাম হচ্ছে সুদ, ঠিক আছে। আর এটা কি বলেছিলাম, আসল, হ্যাঁ না না, আসল বলেছিলাম তো। কিন্তু তোমাকে এখানে কি বলেছে, সুদ আসল দিয়ে আছে, তাহলে সুদ প্লাস আসল সমান সুদ আসল, মানে এটা সুদ প্লাস আসল, হিসাব মতো কত হচ্ছে, 7 টাকা। এই 7 টাকার মানই দিয়ে আছে তোমার ওখানে যে 3080, ঠিক আছে, 7 টাকার মান 3080 দিয়ে আছে।
তাহলে বলছে কত টাকা মূলধনটা বলেছে না, তুমি খুঁজে মূলধন তোমার কাছে কত, 5 টাকা, তাহলে 5-এর মান কত তোমার বলেছে। ভালো করে দেখো, সুদ আসল দেওয়া আছে, সুদ আসল মানে কি, এই 2 5 প্লাস তোমার 7 টাকা তোমার সুদ আসল, তো তোমার কাছে 5 টাকা ছিল, 2 টাকা সুদ, সুদ আসল মিলে কত হলো, 7 টাকা হলো, এই যে 7 টাকা হলো। তাহলে 7-এর মান দিয়েছে 3080 টাকা, তাহলে 5-এর মান কত, তাহলে কাটাকাটি করো না, 7 4 28, 7 4 28, 440 হয় তো, তাই তো, 7 4 28, 7 4 28, 440। তাহলে 5 দিয়ে গুণ করলে 440 কত হবে, তাহলে 440 ইন্টু 5, ঠিক আছে, তাহলে কত হবে, 5 4 20, 5 4 20 আর 2 22, ঠিক আছে, তাহলে কত হবে, 2200 হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হলো আমার সি হলো অ্যান্সার। ক্লিয়ার, বুঝাতে পারলাম। আবার বলছি, তুমি দেখবে যে কোন অঙ্কটায় কি দেওয়া নেই, কোনটা মিসিং আছে, আর তুমি যখন রেট ইন্টু টাইম পাবে তখন গুণ করে নিলে, তাহলে একবার বেরিয়ে গেল আমার, ঠিক আছে। আর নাহলে সেই পিআরটি দিয়ে তোমাকে ধরতে হবে, কিন্তু এটা অনেক স্পিডে হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, 4 গেল অঙ্ক। এরপর দেখো আমরা 5-এ যাবো অঙ্ক, ঠিক আছে। 5-এ দেখো কি দিয়ে আছে, 5-এ দিয়ে আছে দেখো, বলছে বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 2:5 হবে। ভালো করে শুনো, কি দিয়ে আছে আর কি দেয়া নেই সেটা তুমি ভালো করে দেখো। বলছে বার্ষিক কত পার্সেন্ট হার সুদে, ঠিক আছে, রেটটা তোমার দেয়া নেই, ঠিক আছে, রেটটা মিসিং, ঠিক আছে। টাইম দিয়ে আছে, টাইম কত, 2 বছর, হ্যাঁ না না। বলছে 2 বছরে আসল ও সুদের অনুপাত, মানে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ, তাই তো। তাহলে মানে বলতে পারি পি সমান সমান কত, 25 টাকা। আর আই সমান সমান কত, আই সমান সমান 4 টাকা। এই অঙ্কটা এটুকু দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে, ওকে। আমি এটা মুছছি, এটা আমি মুছে দিচ্ছি, ব্যাস। তাহলে তুমি দেখো কি দিয়ে আছে, দেখো পি দিয়ে আছে 25, আই দিয়ে আছে 4, টি দিয়ে আছে 2। আচ্ছা বলো দেখিনি, আমরা যে আইটা পেয়েছি 4 টাকা দিয়ে আছে, এটা ক বছরের বাবু, এটা ক বছরের, না এটা হচ্ছে 2 বছরের। তাহলে 1 বছরে কত, না 1 বছর হচ্ছে 2 টাকা, তাই তো। যদি 4 অনুপাত হয় তাহলে 1 বছরে কত, 2 ইউনিট হবে, তাই তো, ইউনিট হবে। 1 বছরে যদি তুমি 4 টাকা পাচ্ছ, মানে 4 ইউনিট পাচ্ছ, তাহলে 2 বছরে সেটা 4 4 ইউনিট, তাহলে 1 বছরে কত, এটা হচ্ছে 1 বছরে, 1 বছরে কত, 2, 1 বছরে কত, 1 বছর হচ্ছে অবশ্যই 2, ঠিক আছে। এরপরে তুমি আমাকে বলো যে, তোমাকে আমি শিখিয়েছিলাম তো, রেট তোমার দিয়ে আছে কত, রেট বেরোলো তো, রেটটা বেরোলো তো, যে 2% রেটে চলছে আমার এই যে রেটটা, ঠিক আছে। তাহলে বলো তুমি, তাহলে রেট দিয়ে আছে 2 টাকা, ঠিক আছে। মূলধন তোমার কত, মূলধন হচ্ছে 25 টাকা, ঠিক আছে। কত টাকার, 100 টাকার কত হবে, তাহলে তোমার বেরিয়ে যাবে 25 400, 4 দুগুণে কত, 8%, ঠিক আছে। তাহলে কত হবে, 8% হবে অ্যান্সার। তাহলে আয় হচ্ছে 4/2, মানে 4 টাকা দিয়েছিল, তাহলে 2 বছরে সেটা 4 টাকা যদি হয়, তাহলে 1 বছরে কত টাকা হবে, 2 টাকা হবে, ঠিক আছে। তাহলে 2 টাকা কার, 25 টাকার, 2 টাকার কত হবে, আর 100-এ কত হবে, এটা হলে অ্যান্সার বেরিয়ে যাবে। এই অঙ্কটা তোমাকে আমি আগের বারে করেছি অলরেডি, ঠিক আছে। এরপরে আমরা করব 6-এর অঙ্ক। ক্লিয়ার হয়েছে, এরপরে দেখো আমরা 6-এর অঙ্ক করব, ঠিক আছে। চলো 6-এর অঙ্ক দেখো, 6-এর অঙ্ক কি বলা আছে দেখো, 6-এর অঙ্ক বলা আছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত। কি সুন্দর অঙ্ক দিয়েছে দেখো, এটা প্রাইমারির জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রাইমারিতে পড়েছিল অঙ্ক বা এমনিতেও পড়ে, ঠিক আছে। তুমি ভাবো, আসল মানে কত, আসল মানে পি দিয়ে আছে, আর হচ্ছে বার্ষিক, ঠিক আছে, কি বলেছে না, বার্ষিক স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে এটা, ঠিক আছে। স্ববৃদ্ধি মূল মানে এটা, মানে 20 টাকা তুমি কারো কাছে ধার নিয়েছিলে আর তোমাকে 21 টাকা ফেরত দিচ্ছে, ঠিক আছে। তাহলে সুদ কত, সুদ 1 টাকা, হ্যাঁ না না, সুদ হচ্ছে 1 টাকা, তাই তো, সুদ হচ্ছে তোমার 1 টাকা। ক্লিয়ার হয়েছে, এই 1 টাকা সুদ, 20 টাকা ধার নিয়েছিলে, 21 টাকা ফেরত দিচ্ছে, টোটাল মূল প্লাস সুদ মিলে, তাহলে কত টাকা সুদ তোমার, 1 টাকা। এই 1 টাকা সুদ তুমি কার উপরে পেয়েছো, না মূলধনের উপর, তোমাকে আমি যেটা বলেছিলাম, ঠিক আছে। সুদ পেয়ে গেলে, পি কত, 20, তাহলে 100 টাকায় কত, ঠিক আছে, তাহলে করবে 20 5-100, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 5%। ক্লিয়ার হয়েছে, তাহলে কত হলো আমার, 5%। একদম খুব সুন্দর অঙ্ক। দেখো আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত, না হচ্ছে তুমি করবে পি হচ্ছে 20, এ হচ্ছে 21, তাহলে এটা সুদের ডিফারেন্স কত, 1 টাকা। এই 1 টাকা তুমি তো পেয়ে যাচ্ছ, তাহলে 1 টাকা কত, 20 টাকার মধ্যে, তাহলে 100 সমান সমান কত। ক্লিয়ার হয়েছে, এরপর আমরা করব 7-এর অঙ্ক, ঠিক আছে। এরপর আমরা করব 7-এর অঙ্ক, দেখো, ঠিক আছে। 7-এর অঙ্ক কি বলেছে দেখো, 6,535 টাকা 10% 6 বছরের সুদ কত। তুমি পিআরটি বাই 100 করতে পারো, সবগুলোই করা যাবে। আমি তোমাকে কি বলেছিলাম সেই হিসাবে আমি করছি, ঠিক আছে। তুমি রেট পাচ্ছ, টাইমটা তুমি অলরেডি পাচ্ছ, তাহলে রেট মানে কত, 10, আর টাইম মানে কত, 6/100 যদি আমি করে দিই, একটা শূন্য একটা শূন্য, 2 3 6, 2 5 10, তাই তো, তখন কত হচ্ছে, 3/5। এই 3/5টা কি,
বারবার ধরে বলছি এই পাঁচটা হচ্ছে তোমার হচ্ছে পি, পি মানে হচ্ছে আসল, আর এটা হচ্ছে আই মানে হচ্ছে ইন্টারেস্ট, তাই তো? তোমার কি খুঁজেছে বলো দেখিনি? সুদ খুঁজেছে। আর তোমার পি কত দিয়ে আছে না, হচ্ছে 6,535 টাকা। তাহলে এটার মান হচ্ছে 6,535 টাকা হলে এটার মান খুঁজেছে তোমার কত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তুমি দেখো কত গুণ এটা, 5 13 65 হয়, তাই তো? আর 5 7 35 হয়, এটাই আর এত গুণ। তাহলে 3 দিয়ে ওটাকে গুণ করে দিলেই হবে, 7 3 21, 13 3 39, 7 3 21, ঠিক আছে, 3921 টাকা আমার অ্যান্সার। বুঝতে পারলাম? রেট আর টাইমটা তোমাকে গুণ করলাম, 10 × 6/100 সমান সমান বেরোলো 3/5। এই পাঁচটা কি, আমি বারবার ধরে বলছি, পাঁচটা হচ্ছে মূলধন, তিনটা হচ্ছে সুদের হার। এই পাঁচের মান যদি 65 35 হয় তাহলে তিনের মান কত, এটাই বলেছে। কারণ যেহেতু দিয়ে আছে তোমার এটা মূলধন, তোমার খুঁজেছে সুদ, খুঁজেছে সুদ মানে এটা, ঠিক আছে? সুদ আসল বললে এটা 8-এর মান বার করতাম আমি। ক্লিয়ার, বোঝা গেছে? তো এই হচ্ছে অঙ্ক 7 গেল। ঠিক আছে, এরপর আমরা করব 8-এর অঙ্ক। ক্লিয়ার? তো চলো এরপর আমরা যাই 8-এর অঙ্ক। এরপর আমরা যাব 8-এর অঙ্কতে। ঠিক আছে, দেখো 8-এর অঙ্কতে কি দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো 8-এর অঙ্কতে দিয়ে আছে, বলেছে এক ব্যক্তি, বলছে এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে এত টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমি রেখেছিল। ভালো করে অঙ্কটা তুমি দেখো কি বলেছে, কি কি দেওয়া আছে বলো দেখিনি। রেট দেখো, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে, রেট আমি পেয়ে যাচ্ছি, সরি, রেট আমি পেয়ে যাচ্ছি কত পার্সেন্ট না, হচ্ছে 8%। ঠিক আছে, দেখো সরল সুদে 6 বছরে, মানে টাইমটাও পেয়ে যাচ্ছি আমি 6 বছর। ঠিক আছে, এত টাকা সরল সুদ পেলে মানে আয়টা পেয়েছে, আয়। ঠিক আছে, মানে সরল সুদ কত পেয়েছে, এইটা পেয়েছে। ঠিক আছে, তাহলে বলছে সে কত টাকা জমি রেখেছে, কত টাকা জমি মানে হচ্ছে পিটা বলেছে, কত টাকা জমি রেখেছে মানে হচ্ছে পিটা। তোমাকে আমি প্রথমেই বলেছি, যখনই আমার রেট ইন্টু টাইম আমি পেয়ে যাবো সেটাকে আমি প্রথমে গুণ করবো। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেছি রেট ইন্টু টাইম মানে কত, 8 8 6, তাই তো? এর সমান কত হচ্ছে 48/100, তাই তো? 4 দিয়ে কাটাকাটি করতে গেলে 4 12 48, 4 25 100 হয়, তাই তো? হ্যাঁ না না, এটা এটা কিন্তু আমরা পেয়েছি। এই পাওয়াটা দেখো 12টা কি, বারবার দিয়ে তোমাকে বলছি, 12টা হচ্ছে ইন্টারেস্ট, সুদের ইন্টারেস্টটা, ঠিক আছে, সুদ। আর এই পিটা, এটা হচ্ছে কি না, হচ্ছে পি। ঠিক আছে, তোমাকে কি দিয়ে আছে বলো দেখিনি, এখানে দেখা দেখো এই আই মান দিয়ে আছে, আই মানে এই 12-র মানটা তোমাকে এখানে দেওয়া আছে 8376, তাই তো? তোমাকে পিটা খুঁজেছে, তাহলে 25-এর মান তোমাকে খুঁজেছে, এটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার, কোনো ব্যাপারই নয়, তাই না? এটাকে যদি কাটাকাটি করো, ঠিক আছে, এটা কাটাকাটি করবে তোমরা ঘরে দেবে, মোটামুটি 698 মতন বেরোবে। ঠিক আছে, 698 গুণ। ঠিক আছে, 12 698 গুণ এটা, তাহলে এটারও যদি আমি 698 গুণ করি, ঠিক আছে, 698 গুণ করি, তাহলে আমার কিন্তু বেরিয়ে যাবে কত না, যে 17,000, 25, আচ্ছা 17,450। ঠিক আছে, এটা কিন্তু আমার বেরোবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু আমার এটা হয়ে গেল। তাহলে দেখো কি কি আরেকবার বললাম, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমি রেখেছিল, তাই তো? তাহলে এখানে রেট কত, 8%। ঠিক আছে, টাইম হচ্ছে 6 বছর, আর আই মানে হচ্ছে তোমার এটা, পি মানটা তোমার বার করতে বলেছে। তাহলে রেট ইন্টু টাইম আমরা সবসময় কি করবো, অলওয়েজ গুণ করবো। গুণ করলে কত হচ্ছে 48/100, সেটা বেরোলো কত না, হচ্ছে 12/15। এই 12-র মানটা দিয়ে আছে এটা, তাহলে 25-এর মানটা কত। ক্লিয়ার হয়েছে? কত সোজা হয়ে গেল দেখো। এরপর দেখো, এরপর আমরা পড়বো 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা কি দিয়ে আছে দেখো, কি দিয়ে আছে দেখো, বলছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদ আসলে এত টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল, সেম অঙ্ক, আগের যেমন অঙ্কটা ছিল একই অঙ্ক। তাহলে আমি প্রথমে দেখো রেট পাচ্ছি আর হচ্ছে টাইম পাচ্ছি, তাই তো? তাহলে রেট ইন্টু টাইম আমি প্রথমে এই করবো, ঝটফট গুণ করে নেবো। কত হবে, 9 3 27, 27 বাই কত 100। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ না না বলো। 27/100, 27টা কি, 27টা হচ্ছে আই। ঠিক আছে, বারবার ধরে বলছি, আর এটা হচ্ছে পি, এইটুকু খেয়াল করো। ঠিক আছে, এটা আই, এটা হচ্ছে পি। ক্লিয়ার হয়েছে? কিন্তু কি বলেছে দেখো, বলছে সুদাসলে সে এত টাকা জমিয়েছিল। সুদাসল, তোমার সুদাসল মানে কোনটা, এটা কটাটাই সুদাসল তো, তাই তো? তাহলে যোগ করলে কত হচ্ছে 127। সুদাসলের মানটা দেওয়া আছে তোমার কত, 1903
50 দেওয়া আছে। কি বলেছে, সে কত টাকা বিনিয়োগ করেছিল, মানে পি এর মানটা খুঁজেছে। তাহলে 100 সমান সমান কত খুঁজেছে, এটা যত গুণ হবে এটাও কি হবে, ঠিক অত গুণই হবে, তাই তো। তাহলে এটা কত গুণ হবে না, এটা হচ্ছে 150 গুণ হবে। এটা যদি গুণ করো তাহলে এটা হচ্ছে 150 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এটাও 150 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 150 দিয়ে করলে কত হবে, একটা 150, তার সঙ্গে আরো দুটো শূন্য, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অঙ্ক, 9 অঙ্ক সেই 8 অঙ্কর মতনই, কোনো অসুবিধা নেই। ওকে, এরপর দেখো আমরা করব 10 অঙ্ক, ঠিক আছে। 10 অঙ্কতে কি দেওয়া আছে দেখো, 10 অঙ্কটা খুব সোজা, কিন্তু ভালো করে বুঝো, ঠিক আছে। 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। কি সুন্দর অঙ্ক দেখো, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকা সুদ কত হবে। তুমি দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করব, 4 বছরের যে টাকার সুদটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.40, তাই তো। ক্লিয়ার, পেনটা আমি চেঞ্জ করে নিই, দাঁড়াও, এটা তোমাদের পেনটা আমি চেঞ্জ করে নিই, হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো, চার সরি দেখো, 4 বছরের সুদ দিয়ে আছে তোমার 0.40 টাকা। ক্লিয়ার করে তো। তাহলে 1 বছরে কত হবে বলো দেখিনি, 4 বছরে যদি এটা হয় তাহলে 1 বছরে কত হবে, 0.10। আমি ভাগ করে দিলাম, হ্যাঁ না না বলো। তাহলে এটা আমি যদি তুলে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, বাই 100 হবে। তাহলে একটা শূন্য কাটা গেল, মানে কত, 1/10 টাকা। এটা সুদ, 1 বছরের সুদ। ক্লিয়ার, 4 বছরের সুদটার থেকে আমি 1 বছরের সুদ বার করলাম। তাহলে 4 বছরে যদি 0 পয়েন্ট এটা হয়, তাহলে 1 বছরে কত, এটা হবে। ক্লিয়ার, কি বলেছে, এবার অঙ্কটা ছেড়ে দাও। 1 টাকা 4 বছরের সুদ এত টাকা হিসেবে 450 টাকা 2 বছরের সুদ কত। তাহলে বলো দেখিনি, রেটটা তো আমার ফিক্সড আছে না, রেটটা ফিক্সড, তাহলে 2 বছরে কত হবে এটা বলো। 1/10 আমি বলেছি, এটা আমার রেট ইন্টু টাইম, সবসময় গুণ করবো, তাহলে কত হবে, এটা হচ্ছে 1/5 হচ্ছে, কাটাকাটি করলে, তাই তো। 2 5 10, তাহলে 1/5। ক্লিয়ার, হ্যাঁ না না বলো আগে। 1/10 এটা কি হলো, 1 বছরের সুদ বেরোলো আমার, ঠিক আছে। 1 বছরের সুদ কত না, 1/10। ক্লিয়ার, তাহলে 2 বছরের সুদ কত না, হচ্ছে 1/10 ইন্টু 2 সমান কত, 1/5। ক্লিয়ার, হ্যাঁ না, এটা ক্লিয়ার। এরপর বলো, 450 টাকা কি মূলধন, মানে এটা আমার হচ্ছে পি বেরালো, পি, আর এটা আমার কি, এটা হচ্ছে আই বেরালো, তাই তো, পি আর আই। এই 5-এর মান বলেছে 450 টাকা, ঠিক আছে। তার মানে 1/5টা যদি এরকম করি, এই 5-এর মান দিয়ে আছে 450 টাকা সুদ, ঠিক আছে। এটা হচ্ছে মূলধন, মানে 450 টাকার বলেছে, তাহলে 5-এর মান যদি 450 হয়, তাহলে বলছে সুদ কত টাকা, সুদ সমান কত, আমার 1 আছে। তাহলে 9 5-এ 45, 90। এটা যদি 90 গুণ হয়, তাহলে এটাও 90 গুণ হবে, তাহলে সমান কত হবে, এটা হচ্ছে 90 টাকা হবে, ঠিক আছে। বুঝতে পারলাম, কি বলেছে দেখো, আরেকবার বলে দিচ্ছি, যে 4 বছরের সুদ যদি 0.24 হয়, তাহলে 1 বছরে কত, 1/10 বটে তো। আমি 2 বছরে বার করে নিচ্ছি, 2 বছরে কত হচ্ছে, 1/5 হচ্ছে। তাহলে 1/5 মানে কি, 1 টাকা হচ্ছে সুদ আর 5 টাকা হচ্ছে আসল। কিন্তু 5-এর মান কত দেওয়া আছে এখানে, 450 দেওয়া আছে। তাহলে 5-এর মান যদি 450 হয়, তাহলে 1-এর মান কত, তাহলে 5-এর মান যদি 5 9 45, তাহলে 1-এর মান কত হবে, এটা 90 কিন্তু হবে। ক্লিয়ার, নেক্সট হচ্ছে আমরা দেখো কি করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো পরের অঙ্ক, 10-এর অঙ্ক দেখো কি বলেছে। এটা 10 নয়, এটা মনে হচ্ছে 11 হবে, ঠিক আছে। যাই হোক, নাম্বারিং একটু গোলমাল হয়েছে, এটা হচ্ছে 11 হবে, এটা হচ্ছে 11 হবে। কি বলেছে দেখো, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদ আসল সে কত টাকা পাবে। সেম অঙ্ক, কিচ্ছু নেই, রেট পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি, আমি কিচ্ছু করবো না, রেট ইন্টু টাইম করবো, ঠিক আছে। 12 কত হচ্ছে 36, ঠিক আছে, 36/100। কাটাকাটি করো, তুমি কত হবে দেখো, 4 9 36, আমি কেটে দিচ্ছি একবারে, ঠিক আছে। 4 9 36, ঠিক আছে, আর হচ্ছে 4 25-এ 100, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেরিয়েছে, ঠিক আছে। এই 9 টাকাটা কি, 9 টাকাটা হচ্ছে সুদ, আর 25টা কি, 25 টাকা আসল, ঠিক আছে। কি বলেছে দেখো, অনুরাগ এত টাকা, এই টাকাটা কি মূলধন, মানে 25-এর মান দিয়ে আছে 56,500 টাকা, ঠিক আছে, এটা দিয়ে আছে। তাহলে বলছি সুদ আসলে কত পাবে, সুদ আসলে মানে কত, এই দুটোর যোগফল, তাই তো। এই 25-এর মান যদি এটা হয়, তাহলে সুদ আসল মানে কি, এই 9 + 25, এই 9 + 25 যোগ করলে কত হবে, এটা 36 হবে। তাহলে 36-এর মানটা বলেছে তোমাকে বার করতে। তাহলে 25-এর মান এটা কত হবে, এটা বলো। এটা হচ্ছে যদি গুণ করো, এটা কত গুণ হবে বলো দেখিনি, 2260 গুণ হবে, ঠিক আছে। এটা নিজেদের গুণ করতে হবে।
তাহলে এটা হচ্ছে 25 আর 34 হবে, সরি এটা 34 হবে। তাহলে এটা যদি গুণ করো তাহলে কত হবে দেখবে না, 76840, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। কিছুই নেই, অনুরাগ এত টাকা দিয়ে এত বছরের জন্য জমা রাখলো, তাহলে রেট পেয়ে গেলাম আমি, আর হচ্ছে টাইমটা পেয়ে গেলাম কত, 36/100। সেটা কাটাকাটি করলে গেলো 9/25। তাহলে 25-এর মানেই তোমার দেওয়া আছে যে 56,500 টাকা। তাহলে বলেছে সুদ আসল মানে টোটালের মানটা তোমাকে বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো 12 নম্বর অঙ্ক, তাই তো? এরপর হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর কি দিয়েছে দেখো, বলছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। বাহ, খুব সুন্দর অঙ্ক। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে, তাই তো? চলো বলে দেখিনি। একদিন, ভালো করে শুনো, একদিন সমান সমান কত বছর? একদিন সমান সমান হচ্ছে 1/365 বছর, বুঝলো তো? একদিন সমান সমান কত? 1/365 বছর। তাহলে তুমি এটা কি পেয়ে গেলে, এটা হচ্ছে টাইমটা পেয়ে গেলে, এটা হচ্ছে তোমার টাইম। রেট কত আছে? 10% আছে। তাহলে আমি সবসময় তোমাকে বলেছি যে রেট ইন্টু টাইম সবসময় তুমি কি করবে, গুণ করবে। ঠিক আছে, একটা জন্য কেটে দিলাম, তাহলে কত হবে? 1/36550। ক্লিয়ার? 1/36550। আবার বলছি, একদিন মানে কত? একদিন মানে হচ্ছে বছরে নিয়ে আসছি, এটা আমি বছরে যদি কনভার্ট করি তাহলে হচ্ছে বছর, 1/365, এটা হচ্ছে বছর। ঠিক আছে, একদিন সমান 1/365। ক্লিয়ার? তার সঙ্গে আমি কি করবো না, যেটা আমরা করছিলাম রেটটা গুণ করছিলাম, কত 10/100 করলে কত হচ্ছে না, হচ্ছে 3000, মানে 3650। ক্লিয়ার হয়েছে? ভালো করে শুনো, বলেছে 1 টাকার সুদ কত হবে। এই 1 টাকাই তো এটা সুদ, 1 টাকার সুদ যদি আমার 1 টাকাই হয় তাহলে মূলধন তো আমার কত হবে। ভালো করে শুনো, বলছে একদিনে 1 টাকা সুদ কত হবে। একের মান তো আমার একই দিয়ে আছে, মানে 1 টাকার সুদ তো 1 টাকাই হচ্ছে। তাহলে 1 টাকার সুদ যদি 1 টাকাই হয় তাহলে 3650 টাকার মূলধন কত হবে না, 3650ই হবে। ঠিক আছে, 3650 কিন্তু আমার হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলাম আশা করি। ভালো করে দেখে নাও, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। তাহলে একদিন সমান কত, 1/365 বছর, কিন্তু রেটটা করবে 10/100। ঠিক আছে, সমান করলে কি হয়, 1/300, 3650। তাহলে একের মান যদি 1 হয় তাহলে 3650-এর মান কত হবে, 3650ই হবে, তাই না? চলো নেক্সট অঙ্ক দেখি, 13 নম্বর। 13 নম্বরে কি বলেছে দেখো, 13 নম্বর বলেছে বার্ষিক কত হারে 6 বছর সুদ আসলের 9/25 হবে। ঠিক আছে, 9/25 কিন্তু বলেছে হবে। ওকে, এরপর তুমি আমাকে বলো যে বার্ষিক কত হারে, রেটটা আমার দেওয়া নেই কিন্তু, ঠিক আছে, সুদ আসলে 9/25 হবে। এই 9/25 মানে কি বলে দেখি, 9/25 মানে তোমাকে বারবার ধরে বলছি আমি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার আই। ঠিক আছে, ওকে। তাহলে 25 টাকা ধার নিয়েছিলে, 9 টাকা তার সুদ পাচ্ছ ক বছরে, 6 বছরে। তাহলে যদি 6 বছরে যদি 9 টাকা সুদ পাও তাহলে 1 বছরের সুদ আমি বার করবো। 6 বছরে তুমি যদি 9 টাকা সুদ পাও তাহলে 1 বছরের সুদ কত, 6/9 সমান কত, এটা হচ্ছে 3/2। হ্যাঁ না না, বলো। সরি, এটা ভুল করলাম, 3/2 নয়, এটা 2/3 হবে। এটা 3 2 6, 3 3 নয়, 2/3 হবে, তাই তো, 2/3 হবে। তাহলে 2/3 হলেও তোমার হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, তুমি 1 বছরের সুদ কিন্তু পেয়ে গেছো, মানে এটা হচ্ছে রেটটা পেয়ে গেলে তুমি। ঠিক আছে, এরপর তোমাকে রেট বার করার জন্য তোমাকে আমি একটা রুলস প্রথম থেকে বলে আসছি, যে 1 বছরের যে রেটটা বেরোবে বাই হচ্ছে মূলধন, মূলধন কত, 25 টাকা ইন্টু 100, তাই তো। 1 বছরে এটা বেরোলো কত, 1 বছর বাই মূলধন ইন্টু 100, তাহলে 1 বছর সমান কত, এটা এটা কি করবে, এটা যদি উল্টা পাল্টা করো তাহলে কত হবে বলো দেখিনি। এটা যদি তুমি গুণ করো তাহলে কত হবে, এটা না হচ্ছে 2 ইন্টু 25, ঠিক আছে, বাই 100 ইন্টু 3, এটাই তো হবে, তাই তো। তাহলে কি হবে, 25 4 100, 2 2 4, 3 2 হচ্ছে 6%। তাহলে আমার অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো আমার 6% কিন্তু আমার অ্যান্সার। ক্লিয়ার? চল নেক্সট অঙ্কে যাই, কি আছে দেখ। 14 নম্বর অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্কতে কি আছে দেখো, বলছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। ঠিক আছে, 10:3 হবে বলেছে। দেখো, বলছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে, তাই তো। কি করা যায় এটা, ভাবো যে আমি 10%
সরল সুদ দিচ্ছি, তাই 10% মানে কত? 10/100, তাই তো? একটা শূন্য মানে 1/10। এই 10টা কি বারবার ধরে বলছি, এই 10টা হচ্ছে পি, আর এটা হচ্ছে কি আমার আই, ঠিক আছে? আর এখানে আসল ও সুদের অনুপাত বলেছে, ঠিক আছে? পি আর আই বলেছে আমার কত না, হচ্ছে 10:3। ভালো করে শুনো, 10:3 বলেছে, ঠিক আছে অনুপাতটা। আর আমি এটা বার করলাম একটা নিজের, ঠিক আছে এটা। এরপর তুমি বলো 10 টাকা, আমার এখানেও পি বেরিয়েছে 10, আর এখানেও পি বেরিয়েছে 10, তাহলে 10-এর মান যদি 10 এই হয়, মানে 10-এর মান তো 10ই হচ্ছে, আমার এখানে 10 আছে, তাহলে 10 হচ্ছে, তাহলে 3-এর মান বেরোলে কত হবে? এটা 3 হবে, মানে 3 বছর হবে, ঠিক আছে? কি হবে? 3 বছর। মানে আরেকবার বলছি দেখো, যদি না বুঝতে পারছো, 10% হার মানে কত? 1/10, ঠিক আছে? মানে এই 10টা আমার কি, 10টা হচ্ছে পি, একটা হচ্ছে কি আমার হচ্ছে আই। ক্লিয়ার হয়েছে? মানে 10 টাকার সুদ হচ্ছে 1 টাকা। কিন্তু এখানে বলেছে পি এর মান কত? 10 টাকা। তাহলে পি এর মান যদি 10-এ 10 হয়, তাহলে 1 বছরে যদি 1 টাকা হয়, তাহলে 3 বছর হতে ক বছর সময় লাগবে? 3 বছর সময় লাগবে, তাই তো? 1 বছরে যদি 1 টাকা হয়, তাহলে 3 টাকা হতে কত বছর সময় লাগবে? 3 বছর। তো এই অঙ্কটা অ্যান্সার হলো আমার 3 ইয়ার্স হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক দিয়ে আছে দেখো, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হার আসলের অংশ নয় হবে? দেখো, আমি অঙ্কটা আজকে করাচ্ছি না, এই টাইপের অঙ্ক তোমার 3 থেকে 4টা পরপর আছে, ঠিক আছে? তাহলে আমি পরপর 4টা অঙ্ক কিন্তু ওখানেই করাবো তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট পার্টে আমি কিন্তু করাচ্ছি তোমাদের, ঠিক আছে? এই 15টা অঙ্ক 14টা অঙ্কে থাক, ঠিক আছে? 14টা অঙ্ক দেখো অনেকটা সময় হয়ে যাচ্ছে 14টা অঙ্ক করতে করতে। তোমরা আশা করি সবাই বুঝবে অঙ্কগুলো, ভালো করে প্র্যাকটিস করো। কারো মনে হতে পারে যে কোনো ব্যাপারই নয় অঙ্কগুলো, ঠিক আছে? পিআরটি দিয়েই সোজা। কিছুদিন পরে তুমি যদি প্র্যাকটিস করো তো বুঝতে পারবে তোমার টাইমটা কতটা শর্ট লাগছে, ঠিক আছে? এবং তুমি প্র্যাকটিস যত করবে তত তোমার ভালো লাগবে অঙ্ক করতে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে পার্ট 2 নিয়ে আসছি। তো আশা করছি যে তোমাদের 3 থেকে 4টা ক্লাস লাগবে সিম্পল ইন্টারেস্টে, কারণ হচ্ছে অত লং টাইমে ভিডিও তোমরা কেউ পছন্দ করবে না। শর্ট শর্ট টাইপের ভিডিওগুলোই তোমাদের পক্ষে বেটার। 15টা করে অঙ্ক প্রতিদিন যদি করো তাহলেও তোমার কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে অঙ্ক অনেকটাই। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।